আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আফসার বাই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকম আমাদের যারা এরকম ইপসনের L3110 মডেলটি রয়েছে, এটিতে যে রেড সিগন্যালটি আসে, এই জায়গাতে যে রেড সিগন্যালটি আসে, আমরা মূলত এই রেড সিগন্যালটি কীভাবে দূর করব। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা রেড সিগন্যালের যে এটি। সুপ্রিয় দর্শক, এটা কি জন্য আসে এবং আমরা যারা নতুন রয়েছি আমরা টাকা পয়সা খরচা না করে কিভাবে রেড সিগন্যালটি নিয়ে যেতে পারি। সুপ্রিয় দর্শক, অনেকেই আছেন কম্পিউটার দোকানে নিয়ে যান অথবা বড় ধরনের কোনো টেকনিশিয়ানের দোকানে নিয়ে যান, সেখানে গেলে আমাদের থেকে 1000 থেকে 500 টাকা অবশ্যই নিয়ে নেবে। সেখানে একটু কাজের জন্য আমরা 500-1000 না দিয়ে আমরা নিজেরাই সলিউশন করে নেব। আমরা প্রথমে দেখব আমাদের যে পিছনে এটি রয়েছে, এখানে একটি রিসেটার সফটওয়্যার রয়েছে। সফটওয়্যারটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেবো। আমরা প্রথমে হালকা একটা টেকনিক দেখব ছোট। এই জায়গাতে রেড সিগন্যালটি আসার পরে আমাদের এই জায়গাতে একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটি পিছনে ড্রাম রয়েছে যেটি ইঙ্কপ্যাড। আমরা হেড ক্লিন করার পরে এখানে কিছু কালি এসে জমা হয়। সে কালিগুলা আমরা কিভাবে বাইর করব, আমরা এরকম একটি স্ক্রুড্রাইভার অথবা টেস্টার নিলে পারবো। তারপরে আমরা এই জায়গাতে একটি স্ক্রু রয়েছে, প্রথমে আমরা সেটি খুলে নেব। আশা করি আপনারা দেখতে পারতেছেন। এটি খোলার পরে ভিতরে আরেকটি স্ক্রু রয়েছে, এই যে এটার সাথে স্ক্রুটি খুলে নেব। দর্শক, এইটা এইভাবে করে টান দেওয়ার সাথে সাথে এটা খুলে আসবে। এখানে খালিগুলো ফুল হয়ে থাকে হেড কিলিং হওয়ার কারণে, অতিরিক্ত হেড কিলিং মারার কারণে এইখানে ভিতরে অনেকটা খালি জমা হয়। সেই খালিগুলো আমরা খুলে এইভাবে চিপে পানিতে ধুয়ে ফেলে দেবো আর কি। এখান থেকে চিপে ফেলে দেবো খালিগুলো। ফেলার পরে কিছু এখানে স্পুস থাকে, ফোম থাকে, এগুলো আবার চিপে ঢুকিয়ে দেবো, শুকনা করে ঢুকিয়ে দেবো। ঢুকানোর পরে এইভাবে করে আবার আমরা লাগিয়ে দেবো। এভাবে করে লাগানোর পরে এই জায়গাতে যেটা স্ক্রু রয়েছে, স্ক্রুটা আমরা আবার লাগিয়ে দেবো। লাগানোর পর এই পিছনে যেটা স্ক্রু রয়েছে এই ডাকনাটা লাগিয়ে দেবো। এভাবে করে ডাকনাটা লাগিয়ে আমরা স্ক্রুটা করে দেবো। এখন আমি আপাতত লাগালাম না, সময়ের অনেক দরকার। এখন আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা করার পরে আমাদের করতে হবে কি, একটা রিসেটার একটি সফটওয়্যার রয়েছে। এটি কী জন্য ব্যবহার করতে হয় এই সফটওয়্যারটি, রিসেটার সফটওয়্যারটি। এই রিসেটার সফটওয়্যারটি যখন আমরা ডাউনলোড করে অনলাইন থেকে ডাউনলোড করে তারপরে রিসেটার মডেল চার্জ করলে অনলাইনে পেয়ে যাবো। যদিও না পান আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, রিসেটার সফটওয়্যারটি নিয়ে নেবেন। আমি ভিডিও এই সফটওয়্যারটি দেওয়ার সাথে সাথে সেইখানে আপনাদেরকে আমি একটা দেবো, ছোট্ট একটা ভিডিও দেবো সফটওয়্যারটির মধ্যে কীভাবে কাজ করবেন সেটিও দিয়ে দেবো। এটা হচ্ছে মডেল হচ্ছে L3110, সেই মডেলে দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সটে অন্য মডেল নিয়ে আমি হাজির হবো আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে লাইক দিয়ে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করে রাখবেন। ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকে। এবং আপনারা সফটওয়্যারের জন্য আমাকে নক দিবেন, কারণ সফটওয়্যার লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যায় না, দিলে সমস্যা হয়। সুপ্রিয় দর্শক, এখন আমার কথা হচ্ছে সেইটি যখন করে ফেলবেন, করার সাথে সাথে আপনাদের এই রেড সিগন্যালটি চলে যাবে। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইঙ্কপ্যাডটা ক্লিয়ার করার পরে আমরা রিসেটার সফটওয়্যারটি ইউজ করে নেব। আশা করি আমাদের কাজের যে আমাদের অল্প টাকাগুলো বাঁচবে। যারা আমরা নতুন উদ্যোক্তা রয়েছি, এরকম সমস্যার মধ্যে অনেক সময় পড়ে থাকি, যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আর টেকনিশিয়ানের দোকানে যেতে হবে না, আপনি নিজেই কাজগুলো করে নেবেন। যদিও কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনাদের এটাও যদি সলিউশন না হয় আমাদেরকে জানাবেন। যদি আপনারা আমাদের কক্সবাজার জেলার অন্তর্গত কেউ দেখে থাকেন ভিডিওগুলো, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমরা আমাদের টেকনিশিয়ান দ্বারা আপনাদের দোকানে গিয়ে এটা ঠিক করে আসবে ইনশাল্লাহ। সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমাদের যারা টেকনিশিয়ান রয়েছে তাদের সাথে পরিচিত করিয়ে দেবো, এবং পার্শ্ববর্তী দূরে হলে আমরা কোনো একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।